ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধুমাত্র কলকাতা নয়, বরং সমগ্র ভারতবর্ষের মধ্যেই এক অন্যতম স্মৃতিসৌধ। এটি ব্রিটিশ স্থাপত্য শিল্প এবং ভারতে ব্রিটিশ ঔপনিবেশিকতার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। নির্মাণ শৈলী ও স্থাপত্য দেখে মনে হয় এই যেন এক স্বপ্নপুরীর প্রাসাদ। অসাধারণ শিল্প স্থাপত্যের নমুনায়ের প্রতিটি প্রান্তে প্রান্তে। চলুন জেনে নেওয়া যাক এই ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণের ইতিহাস। 1901 সালে তৎকালীন ভারত এবং ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর ভারতের ভাইসরয় লর্ড কার্জন রানীর স্মৃতি রক্ষার্থে একটি স্মারক প্রাসাদ ও উদ্যান প্রতিষ্ঠার পরিকল্পনা করেন। 1906 সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 1921 সালে এই প্রাসাদ ও উদ্যানের উদ্বোধন করা হয়। স্মৃতি প্রাসাদটির প্রধান নকশাকার ছিলেন স্যার উইলিয়াম এমারসন। তিনি ব্রিটিশ ও মোগল স্থাপত্য রীতির সংমিশ্রণে নকশা প্রণয়ন করেন। এই কারণেই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলকে বলা হয় ইন্দো সারাসেনিক রীতির এক অপূর্ব সংমিশ্রণ। এতে তাজমহলের সুস্পষ্ট ছাপ রয়েছে। উদ্যানটির নকশা প্রণয়ন করেন লর্ড র্যাডেস্টেল ও স্যার ডেভিড প্রেইন। প্রাসাদ নির্মাণে রাজস্থানের মাকরানা মার্বেল ব্যবহার করা হয়েছিল। মূল ভবনটির দৈর্ঘ্য ও প্রস্থে 338 ফুট এবং 228 ফুট, উচ্চতা 184 ফুট। 65 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে এই প্রাসাদ বাগান। এটি তৈরি করতে সেই সময় খরচ হয়েছিল 1,05,00,000 ভারতীয় রুপি। ওটা স্থাপত্যকে ঘিরে রয়েছে একটি অপূর্ব সুন্দর বাগান। নানা ধরনের দেশি বিদেশি গাছের সঙ্গে ছড়িয়ে আছে পৃথিবীর নানা প্রান্তের শিল্পকর্ম। ফুলের শোভা, সবুজের সমারোহ আর নোড়া পাথরের তৈরি রাস্তা। ফোয়ারা, বিশাল দিঘি আর তাতে ফুটে আছে পদ্ম। সূর্য পশ্চিম পারে রওনা দিলেই লক্ষ পাখির কলতানে মুখরিত হয়ে ওঠে উদ্যান চত্বর। রয়েছে একটি জাদুঘর, আর জাদুঘরে রয়েছে রয়্যাল গ্যালারি। এই রয়্যাল গ্যালারির কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। এই গ্যালারিতে রয়েছে ব্রিটিশ রাজ পরিবারের বিভিন্ন ছবি, আছে বিখ্যাত শিল্পীদের হাতে আঁকা অমূল্য প্রতিকৃতি, আছে মোগল আমলের নানা নিদর্শন, আছে টিপু সুলতানের তরবারি থেকে শুরু করে ব্রিটিশ আমলে হাতে লেখা বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল, দস্তাবেজ এবং চিঠি। আছে রানীর ব্যবহারের চেয়ার, পিয়ানো, বিবিধ জিনিস। এছাড়াও এই গ্যালারিতে রয়েছে ব্রিটিশ আমলে ব্যবহার করা নানা ধরনের অস্ত্র থেকে শুরু করে পোশাক সহ নানা দ্রষ্টব্য। এই প্রতিটি জিনিস বহন করে চলেছে সময়ের ইতিহাস। এই সংগ্রহশালায় মোট 28,394টি ঐতিহাসিক সামগ্রী রয়েছে। এছাড়াও আছে একটি পাঠাগার। এখানে বহু মূল্যবান বইপত্র সহ ব্রিটিশ আমলের বিভিন্ন দস্তাবেজ দেখা যায়। আরও আছে মুসলিম শাসক এবং মুসলিম কবিদের কিছু গ্রন্থ। এর মধ্যে একটি হচ্ছে সহিফায়ে কামেলা, যা ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রার্থনা বিশিষ্ট একটি গ্রন্থ। আছে শারআয়ে ইসলাম, যা ইসলামী আইন শাস্ত্রের একটি প্রাচীন গ্রন্থ। আছে মুআজে সুলতানি, ভারতে মুসলিম শাসকদের সংক্ষিপ্ত ইতিহাস সংবলিত একটি গ্রন্থ, এবং হযরত শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি রচিত গুলিস্তা কিতাবটি, যা সম্রাট আকবরের রাজদরবারের একজন ক্যালিগ্রাফারের হাতে লেখা কপি। এছাড়াও আছে দিওয়ানে হাফিজ সহ মুসলিম শাসক এবং মুসলিম বিজ্ঞানীদের বিভিন্ন গ্রন্থাবলী। আমরা কিছুটা সময় ছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। কলকাতা ঘুরতে গেলে কিছুটা সময় নিয়ে বের হয়ে অবশ্যই দেখতে আসবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে। শুধু ইতিহাস নয়, ভিক্টোরিয়া মেমোরিয়ালে আক্ষরিক অর্থেই সময়ের অনুষঙ্গে ইতিহাস এবং দর্শনের সঙ্গে মিল ঘটেছে শিল্প এবং স্থাপত্যের। আর হয়তো এ কারণেই ভিক্টোরিয়া মেমোরিয়াল গোটা বিশ্বের ভ্রমণ পিপাসু মানুষের কাছে একটি অন্যরকম নাম। ভালো লাগলো, আপনাদেরও ভালো লাগবে। আসতে পারেন, ঘুরতে পারেন।